হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে ছেলেকে স্কুলে ছেড়েই সকাল সকাল এসে গেলাম রিলায়েন্স পয়েন্টে। আমি যেতাম একটু বাজারে লেবু কিনতে, তবে আজকে সকাল থেকে যে হারে বৃষ্টি শুরু করলো, কোনোমতে ছেলেকে স্কুলের গেটে ঢুকিয়ে আমি বললাম ছুটতে একদম ঢুকে যা ভিতরে। আর আমিও দৌড়ে গিয়ে একটা টোটো ধরলাম। টোটো ধরে চলে আসলাম আমার বাড়ির কাছেই একদম রিলায়েন্স পয়েন্টে। এখন বাইরে হচ্ছে ঝমঝম করে বৃষ্টি, আর আমার দরকার আছে পাতি লেবু আর সাথে একটা বাটারও কিনবো। তাই আমি ভাবলাম তাহলে বাজারে নেমে ভিজে তো লাভ নেই, এখানেই সবটা পেয়ে যাব। তো চলো খুঁজে নিই এখন কোথায় আছে লেবু। এখন মনে হচ্ছে খুব একটা টাটকা সবজি এখনও লাগেনি, তবে এখানে খুব যে খারাপ থাকে সেটাও না, আর খুব ভালোও থাকে সেটাও না। পেয়ে গেছি যে আমি কিনতে এসছি লেবু, তবে আমার না দেখেই মনটা খারাপ হয়ে গেল, খুব একটা ভালো না। আসলে সবসময়তে স্টিল গেটের বাজারেই আমি বাজার করি, তো ওখানে খুব সুন্দর সবজি থাকে, একদম টাটকা। যাই হোক, খুঁজে খাজে এখন এগুলোই নিতে হবে। বাইরে বৃষ্টিতে ভিজে তো লাভ নেই, তাই এখানে যদি পেয়ে গেলাম তো সেটাতেই হবে। এখন নিয়ে নিচ্ছি একটা বাটার। এখন বেশ ভালোই হয়েছে জানো তো, সামনেই বেশ এই রিলায়েন্স পয়েন্ট, গুডস অ্যান্ড ফ্রুটস এই টাইপের বড় বড় মার্কেট খুলে গেছে, তো কোনো অসুবিধা হয় না। আর সব থেকে ভালো ব্যাপার এটাই হচ্ছে যে এই সবগুলো আজকাল সকাল 6টা থেকে 7টার মধ্যেই খুলে যাচ্ছে। তো এখন সব নেওয়া হয়ে গেছে, বাইরে বেরিয়ে দেখছিলাম যে বৃষ্টি থামলো কিনা। থামবার তো নাম নেই, আরও বেড়ে গেছে। কিছু করার নেই, এখন এখানে একটুক্ষণ ওয়েট করতে হবে। তো শেষমেশ বৃষ্টি থামলো, বাড়ি আসলাম, এসেই আগে এনাকে ছেড়ে দিয়েছি, আর এনার তো খুশির সীমা নেই। তো এখন চা খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, তবে অনেক দিন ধরেই ভাবছি বাড়িতে অনেক ঝুলটুল হয়ে যাচ্ছে, এক সপ্তাহ না ঝাড়লেই না প্রচণ্ড ঝুল হয়ে যায়। তো অনেক দিন ধরেই ভাবছিলাম এটা পরিষ্কার করব। আজকে দেখলাম মাসির এখন আসতে টাইম আছে, কারণ মর্নিং ওয়াকটা তো আজকে করতেই পারিনি, তাই অনেকটাই টাইম হাতে বেঁচে গেছে। ভাবলাম এই কাজটা সেরে নেওয়া যাক। আর দেখবে নিজের হাতে নিজের বাড়িটাকে পরিষ্কার করে রাখাটা একটা শান্তিই আলাদা। কেউ করে দিলেও পছন্দই হয় না, তাই আমি আর অরিন্দম দুজনেই যখনই একটুখানি ফাঁকা টাইম পাই তখনই কিন্তু ঘরের এই পরিষ্কার করার ভারটা নিয়ে নিই। আচ্ছা, আমরা এই যে বলি আমার সংসার, এটাকেও কিন্তু আমাদেরকে বেশ অনেক কঠিন পরিশ্রম করে কামাতে হয়, তাই না? সংসারে কি ভালো কি খারাপ সবটা বুঝে চলতে হয়, কত কি করতে হয়, তবেই গিয়ে একটা সোনার সংসার পাওয়া যায়। তা এখন আমি কিন্তু রান্নাঘরে এসে সব থেকে আগে দেখো এই সরটাকে তুলে রাখছি, এইভাবেই সর জমিয়ে আমি ঘিটা বানাই। তো এখন দুধ চাপি দিলাম, এটাকে ছানা বানাবো, আর আজকে বানাবো ছানার ডালনা। তো এখানে দেখো একটু মশলা আমি ভিজিয়ে রাখবো, টমেটো নিয়ে নিয়েছি, আদা, কাজু, মাখানা আর একটুখানি পোস্ত, আর সাথে নিয়ে নেবো 2টো শুকনো লঙ্কা। আর এগুলো কিন্তু ঝাল শুকনো লঙ্কা, তো আমি আর আলাদা করে ঝাল দেবো না, এটাতেই ঝাল হয়ে যাবে আর রঙটাও ভালো আসবে। তো এখানে একটুখানি গরম জল দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দেবো। এখন সমাজে অনেকেই দেখি ভাবে যে সব জিনিসটাই যখন রেডিমেড পাওয়া যাচ্ছে, তাহলে যদি একটা সাজানো গোজানো সংসারও রেডিমেড পাওয়া যেত কতই না ভালো হতো, কিন্তু তাই কি আর হয়? এখন দুধটা ফুটে গেছে, এই ফুটবার সময়তেই দিয়ে দিচ্ছি একটু লেবুর রস, তাহলে একটু পরে বেশ ভালো এটার থেকে ছানা বেরিয়ে আসবে। আর আজকে জলখাবারে দেখো একটা তরকারি বানিয়েছি গাজর, আলু আর টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে, এটা খুব ভালো হয় খেতে। আর এখানে দেখো ছানা কিন্তু আমার একদম রেডি। তো চলো ছানাটা এবারে মেখে নিই। এখানে একটুখানি আদা গ্রেট করে নিয়েছি, একটুখানি তাতে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ি, নুন দিয়ে দিলাম, আর অল্প পরিমাণে দিয়ে দিলাম চিনি। এবার ছানাটা দিয়ে সেটাতে একটু একটু করে আমি ময়দা মিলিয়ে নেবো। আর ময়দাটা দিলে না বেশ ভালো করে ডোটা বানানো যায়, তবে খুব বেশি দিলে আবার খুব চিমড় হয়ে যায়, তো একটু আন্দাজ করে দিতে হবে। আর এরপর দিয়ে দিচ্ছি একটুখানি খাবার সোডা। খাবার সোডাটা দিলে খুব সুন্দর ফুলে ওঠে আর খুব পাফি হয়ে যায়।
করতে আমার মনে হলো আর একটু ময়দা লাগবে, তাই একটু দিয়ে দিলাম। এবার দেখো প্লেটে একটু তেল লাগিয়ে নিয়েছি আর হাতেতেও তেল লাগিয়ে নিয়েছি, কারণ ছানা তো একটু চ্যাটচ্যাটা হয় আর পুরো হাতে না লেগে যায়, তাই জন্য দেখো তেল লাগালে খুব সুন্দর এটার ডোগুলো তুমি বানাতে পারো। তো এইভাবে আমি সব ডোগুলোকে বানিয়ে রেখে নিচ্ছি। আর জানো তো আজকে একদম বুঝতেই পারিনি যে এত কম হয়ে যাবে। যাই হোক, দুজনের জন্য বানাই, মানে আজকে অরিন্দমও বাড়ি আসছে আর আমার ছেলের তো খুবই প্রিয় খাবার একটা, এটা মানে নিরামিষের মধ্যে সবথেকে প্রিয় খাবার ছানার ডালনা আর হলো পনির বাটার মশালা। তো এবার আমি এগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেবো। আজকে আসলে তেলটা একটু বেশি পড়ে গেছে, এর থেকে অনেক কম তেল দিয়ে এটা হয়ে যায়। এখানে দেখো বড়াগুলো ভেজে আমি তুলে রেখেছি আর একটুখানি টাচ করে দেখাচ্ছি কত সফট হয়েছে। তো এখন যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সেটা ভালো করে পেস্ট করে নিয়েছি, তাতে দিয়ে দিলাম 1.5 চামচের মতো টক দই। আর এখানে একটু সব শুকনো মশলা যেমন নুন, হলুদ, জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি, লঙ্কা গুঁড়ি আর সাথে অল্প একটু কস্তুরি মেথিও দিয়ে দিয়েছি। আমি কিন্তু এখানে একটুও চিনি দিচ্ছি না। তো ছানার বড়াগুলো ভেজে রাখবার পরে যেই তেলটা বেঁচেছিল সেটাতেই দিয়ে দিলাম একটু গুঁড়ো গরম মশলা, গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। তারপরে দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলাটা যেটা আমি গুলে রেখেছিলাম, তারপরে দিয়ে দিয়েছি যেটা বেটে রেখেছিলাম সেটা, তারপরে দিয়ে দিলাম অনেকটা জল। আর এটার মধ্যে জল এই জন্যই বেশি দিতে হয় কারণ ফুটে নিয়ে এইগুলো সব জলটা টেনে নেয়, তাই জন্য একটু গ্রেভি রাখবার জন্য জলটা বেশি দিতে হয়। তো এখন আমার এটা রেডি হয়ে গেছে, এতটাই ঝোল রাখবো না হলে খাওয়ার সময় পর্যন্ত পুরোটাই টেনে নেবে। তো এতে দিয়ে দিলাম একটু ঘি আর গরম মশলা, আর একবার তুলে দেখাই, দেখেছো কেমন সুন্দর হয়েছে। আর এরপর লাস্টে আমি দিয়ে দেবো একটুখানি মিল্কমেড। আমি বললাম না যে আমি চিনি অ্যাড করছি না, তবে ছানার ডালনা তো একটুখানি মিষ্টি মিষ্টি হয় খেতে, তো আমি না এই মিল্কমেডটা ইউজ করি, ক্রিম ইউজ করি না। কোনোদিন এই টিপসটা ইউজ করে দেখবে, দারুণ টেস্টি হয়। তো চলো এবার কিন্তু ছেলেকে আনার টাইম হয়ে গেল, আমি বেরিয়ে পড়লাম। এসেই দেখো আলু ভাজা চাপিয়ে দিয়েছি আর এখানে ডালটা ছকে নিলাম। তো এখন দেখো ছেলেকে দিয়ে দিলাম খেতে, কারণ ওর আবার টিউশন আছে আর এখনও না অরিন্দম আসেনি, ও আসুক তারপরে আমি আর অরিন্দম একসাথে খাবো। তো খাওয়া দাওয়া করে নিয়ে এখন যাচ্ছি ছেলেকে টিউশনে ছাড়তে, কারণ এখন আবার 4টে থেকে ক্লাস হয়ে গেছে। আর ছেলে দেখো কেমন খড়িয়ে চলছে, জানো কেন? স্কুলে নাকি পা মুচকে পড়েছিল, খুব লেগেছিল। তা এখন অনেকটা ঠিক আছে, একটুখানি স্প্রে করে দিয়েছিলাম, এখন অনেকটা ঠিক আছে। ছেলে টিউশন করে আসাও হয়ে গেছে, আর ছেলেকে নিয়ে আসবার সময় দেখো পানির প্যাটিস এনেছিলাম, একটুখানি বিকেলবেলায় স্ন্যাক্স হিসেবে খাবো বলে। তো এখন চলো আমরা পানির প্যাটিসটা খেয়ে নিই ঝটপট করে, আর এটা আমাদের একদম সামনের শপেই পাওয়া যায়। তো যেহেতু অরিন্দম এসছে তো বাজার তো করতেই হবে, সেই জন্য এসে গেছি সবজি বাজার করতে। কালকে ছেলে ছুটি আছে, তো আমার সকাল সকাল আর বেরোনোটা হবে না, আর সবজি বাজারটা আমরা দুজনে মিলে করতেই বেশি পছন্দ করি, তাই জন্য সন্ধ্যের দিকটাও আমাদেরকে 1-2বার করে নিতে হয়। তবে ধানবাদে না এটা নিয়ে কোনো অসুবিধা নেই, ধানবাদে কিন্তু বিকেল দিকেও সবজি খুব ভালো পাওয়া যায়, স্পেশালি স্টিল গেটে। আমি যেমনটা বলেছিলাম যে আমি স্টিল গেট থেকেই বাজারটা করি। আর জানো তো পুলিশ লাইন থেকে আগে করতাম, যারা ধানবাদে থাকো স্টিল গেট বা পুলিশ লাইন দুটোই নিশ্চয়ই বুঝতে পারবে। তো পুলিশ লাইনের বাজারটা আমার খুব একটা ভালো লাগে না, ওখানে অনেক বেশি দাম বলে আর সব জিনিসের মধ্যে না খারাপ জিনিসগুলো ঢুকিয়ে দেয়। তবে স্টিল গেটে এটা খুব কম পাওয়া যায় আর খুব ভালো ভালো জিনিস পাওয়া যায়। আমি সবসময় ওই জন্য স্টিল গেট থেকেই বাজার করাটা প্রেফার করি। তাই এসে গেছি এখন বাজার করতে, বাজারটা করে নিয়ে যাব মাদের সাথে একটু দেখা করতে, কারণ অরিন্দম আসলেই আমরা একবার নিশ্চয়ই করে মাদের বাড়িতে যাই। তো চলো এই ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে একটা নতুন ফ্রেশ ব্লগে। আর এই ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই জানিও। বাই বাই, গুড নাইট।